সুপ্রভাত। ঘুরনচণ্ডী চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেকদিন পর আবার ফিরে এলাম। আজকে আমরা যাচ্ছি তারাপীঠ এবং কঙ্কালীতলা, দুই জায়গায় পুজো দেব। আশপাশটা ঘুরেও দেখব, আপনাদেরও দেখাবো। তারাপীঠ যাওয়ার জন্য বহু ট্রেন রয়েছে, হাওড়া থেকে, শিয়ালদা থেকে। আমরা শিয়ালদা রামপুরহাট এক্সপ্রেসে যাচ্ছি 7:20। আরও অনেক ট্রেন আছে, কবিগুরু এক্সপ্রেস আছে, বন্দে ভারত আছে। আইআরসিটিসির ওয়েবসাইটে আপনারা বিশদ বিবরণ, ট্রেনের সময়সূচি দেখে নিতে পারবেন। চলুন তাহলে বেরিয়ে পড়া যাক। স্টেশনে গিয়ে আবার দেখা হবে। শিয়ালদা স্টেশন আমরা পৌঁছে গেছি। এখনও সময় অনেকটাই বাকি। আমরা অপেক্ষা করছি, লোকজনের সমাগম। সবাই কোথাও না কোথাও যাচ্ছে। ট্রেন এখনও দেয়নি, ট্রেনে উঠে আবার আপনাদের সঙ্গে। ট্রেন দিয়ে দিয়েছে, আমরা এখন ট্রেনের উঠবো বলে এগোচ্ছি। হাতে এখনও যথেষ্ট সময় রয়েছে, 7:20 ছাড়বে। 7:20 একদম রাইট টাইমে আমাদের ট্রেন ছেড়ে দিল রামপুরহাটের উদ্দেশ্যে। জয় মা তারা। ধীরে ধীরে ট্রেন চলেছে রামপুরহাটের উদ্দেশ্যে। এই জাস্ট ছাড়লো ট্রেন। 1.5 ঘন্টা ট্রেন লেট। এই মাত্র আমরা রামপুরহাট পৌঁছলাম। আস্তে আস্তে আমরা স্টেশনের বাইরে বেরোবো, তারপর আমরা দেখছি ওখান থেকে কিভাবে তারাপীঠ যাওয়া যায়। 1.5 ঘন্টা লেট হয়ে গেছে। যাই হোক, আমরা এখন স্টেশনের বাইরে যাই, ওখান থেকে কিসে করে যাব দেখছি। ফাইনালি অটো পাওয়া গেছে। আমরা এখন হোটেলের দিকে রওনা দিচ্ছি। 1.5 ঘন্টা ট্রেন লেট ছিল। যাই হোক, রওনা তো দিয়ে দিই আমরা। কতক্ষণ লাগবে দাদা? 20-25 মিনিট মতো লাগবে, অটো ড্রাইভারদা বললেন। চলুন যাওয়া যাক। গ্রাম্য পরিবেশ বেশ ভালো লাগছে। পথ চলা তারাপীঠের উদ্দেশ্যে রামপুরহাট থেকে। আমরা অটোই আছি। আমরা পৌঁছে গেছি তারাপীঠে। হোটেলের দিকে আস্তে আস্তে যাচ্ছি। দুপাশে দোকানপাট রয়েছে। কাকাতুয়া বিখ্যাত প্যারার দোকান। আসবো এখানে। আমরা এইমাত্র হোটেল সুশান্তয়ে এলাম। হোটেলের ভেতরে ঢুকবো, চান টান করে তারপরে মা তারাকে পুজো দেব। চলুন ভেতরে ঢোকা যাক হোটেলে। আমরা মন্দিরে প্রবেশ করছি। 10 পাউঠি দুয়ার দিয়ে। নাট মন্দিরের ভেতরে আমরা প্রবেশ করে গেছি।
পুজো দিচ্ছে। এখান থেকেই যা দেখা যাবে, এর ভেতরে তো আর ক্যামেরা নিয়ে ঢুকতে দেওয়ার কোনো ছাড়পত্র নেই, এখান থেকেই দেখি। এর বাইরে আর আমরা করতে পারবো না রেকর্ডিং, কারণ এখানে পরিষ্কার লেখা আছে মোবাইল নিয়ে প্রবেশ নিষেধ। এখান থেকেই যতটুকু আপনাদের দেখাচ্ছি। এরপরে আমরা পুজো দিতে ঢুকবো, মা তারার দর্শন করব। এইখানেই যতটুকু আপনাদের দেখালাম, এই যে মন্দির। এবার আমরা পুজো দিতে ঢুকবো, আবার পরে দেখা হচ্ছে। পুজো দেওয়া হয়ে গেল, খুব ভালো দর্শন হয়েছে, খুব ভালো পুজো দিলাম আমরা সবাই। খুব ভালো ভিড়ও আছে। আজকে শনিবার নয়, তাও ভিড় বেশ ভালো লাগলো। কিন্তু আপনাদের দেখাতে পারলাম না ভেতরটা, কারণ ভেতরে ঢোকার কোনো অনুমতি নেই মোবাইল নিয়ে। শ্রী শ্রী বামাখ্যাপার বাবার এখানে মন্দির। আমরা রাত্রিবেলা এসছি। এটা শ্মশানেই আর কি। রামপুরহাট থেকে লোকালে আমরা এখন বোলপুরে যাচ্ছি। এটা একটা অন্য রকমের অভিজ্ঞতা লোকাল ট্রেনে। 1 ঘন্টা মতো লাগবে। আমরা এইমাত্র বোলপুর স্টেশনে পৌঁছালাম। স্যার এখান থেকে আমরা আমাদের রিসোর্টে যাব, রানীকুটির। এখন আমরা গাড়ির জন্য অপেক্ষারত। গাড়ি এলে আমরা রানীকুটির রিসোর্টের দিকে রওনা করব। আমরা এইমাত্র রানীকুটির রিসোর্টে পৌঁছালাম। এটা রিসোর্টের বাইরেটা, খুব সুন্দর একটা মাঠ রয়েছে। এটা ভেতরে ঢোকার প্রবেশপথ, গেট। আমরা ভেতরে ঢুকছি। এই বিল্ডিংটা দেখা যাচ্ছে। বাঁ দিকে রিসেপশন রয়েছে, কার পার্কিং করার জায়গা। এই সামনের যে বিল্ডিংটা, এখানেই আমাদের থাকার ঘরগুলো দিয়েছে। চলুন আস্তে আস্তে ভেতরে আমরা যাই, গিয়ে ঘরগুলো একটু দেখব। তারপর যদি আশপাশটা ঘুরতে বেরোই তখন সেটাও দেখাবো। রুম ট্যুরটা দিয়ে দিই। এইটা হচ্ছে বেড, দুটো চেয়ার রাখা আছে, টেবিল আছে, টিভি, ফ্যান আছে, এসি রয়েছে, একটা সুন্দর ব্যালকনিও রয়েছে। ব্যালকনি দিয়ে আমরা এখানে দাঁড়াতে পারবেন। এখানে দাঁড়িয়ে বেশ সুন্দর সময় আপনাদের কাটবে। চারিদিকে গাছপালা, সুন্দর মনোরম পরিবেশ। এই ব্যালকনিতে বসেই কিন্তু অনেকটা সময় আপনারা
কাটতে পারবেন। বেশ সুন্দর ছিমছাম। বাথরুমটা একবার দেখিয়ে দিই। ওয়াশ বেসিন রয়েছে, ওয়েস্টার্ন কমোড, জামা কাপড় রাখার হ্যাঙ্গার রয়েছে, গিজার রয়েছে, এক্সস্ট ফ্যান, আয়নাও দেওয়া আছে। এখানে ছোট্ট একটা ড্রয়ারও রয়েছে। আর রুমের ভেতরে একটা ওয়ার্ড্রব আছে, একটা মিনি ফ্রিজও দিয়েছে। যদি চান আপনারা ইউজ করতে পারেন। এখন শীতকাল, এখন অতটা হয়তো লাগবে না। এবার একটু বেরোবো আমরা খাওয়া দাওয়া করে, আবার ফিরে আসছি একটু পরে। লনটায় এলাম রিসোর্টের। সুন্দর ছোট্ট লন। এখানে আপনারা যদি চান অথরিটিকে বললে ওরা এখানে আপনাদের খাওয়ার ব্যবস্থাও করে দেবে। আমি ডাইনিং রুম যেটা, সেখানেও নিয়ে যাচ্ছি আস্তে আস্তে। চলুন একবার ডাইনিং রুমটা ঘুরে দেখি। আর এখানে একটা দোলনাও রয়েছে বেশ। ডাইনিং রুমটা একবার দেখি। বেশ সুন্দর সাজানো গোছানো, সব কাঠের চেয়ার। দেয়ালগুলো সুন্দর ডিজাইন করা, ছবি আঁকা। দেয়ালগুলো কাঠও আছে। এটা কিছুটা বেতেরও কাজ আছে। চেয়ারগুলোর হাতলে দেখুন পেঁচার মুখ। এখানে সব খাবারের দাম দেওয়া আছে। সবজি, মাংস, ডিম, কিরম দাম সব দেওয়া আছে। খুব সুন্দর। আমাদের লাঞ্চ সার্ভ করা হয়েছে। এটা ভেজ থালি, যেখানে ভাত, আলু ভাজা, স্যালাড, ধোকার তরকারি, ডাল, পায়েস, চাটনি দেওয়া আছে। খুব সুন্দর করে কাঁসার থালায় সাজানো। এবার আমরা খাওয়া দাওয়া করবো।
সুন্দর পরিবেশ, বেশ ভিড় আছে। যতক্ষণ সূর্যের আলো আছে ততক্ষণ এই হাটটি চলে, সূর্য ডুবলেই হাট বন্ধ। সন্ধেবেলায় রানীকুটির আলোয় সেজে উঠেছে, কি সুন্দর লাগছে দেখুন। আমরা কঙ্কালীতলা চলে এসেছি। এটা হচ্ছে কঙ্কালীতলা মন্দিরের প্রবেশদ্বার। এই দেখুন কিভাবে পাটালি গুড় তৈরি হচ্ছে। আপনি কদিন ধরে করছেন এটা? বহুত দিন থেকে করছি। তাও 10 বছর 15 বছর? হ্যাঁ, বছর 15 তো বাকি। আমাদের শীতকাল আসলে আমরা এই কাজ। আচ্ছা, ঠিক আছে। মৌসুম আসলে আমরা আর এই মাটির এগুলোর মধ্যে কি গুড়গুলো ভরা হয় নাকি? আচ্ছা আচ্ছা। ওই যে ওটা ন্যাকড়া দিয়ে দেওয়া হয়েছে কাপড়। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম ইসমাইল শেখ। আচ্ছা, ভালো লাগলো কথা বলে আপনার সাথে। আমরা এখন ফেরার পথে বোলপুর থেকে কলকাতা ফিরছি। ট্রেনে ফিরতে পারছি না, কারণ ট্রেন ক্যান্সেল হয়ে গেছে, তাই গাড়িতে ফিরছি। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগলো, যেখানে তারাপীঠ, কঙ্কালীতলা দেখালাম কীভাবে ভিড় তৈরি হয়, সোনাঝুরির হাট। আশা করি আপনাদের ভালো লেগেছে। ধরুনচণ্ডী চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করবেন। নমস্কার, আবার পরে দেখা হবে।